দক্ষিণবঙ্গের আবহাওয়ার খানিকটা পরিবর্তন হলেও উত্তরবঙ্গের আবহাওয়া কিন্তু একই রকম রয়েছে, অর্থাৎ যে ঠান্ডার স্পেল তা কিন্তু এখনো অব্যাহত। আর তারই আপডেট নিয়ে এলাম লাইভে। যারা এই মুহূর্তে নিজের জন্য ডিজিটাল নজর রেখেছেন তাদের সকলকে স্বাগত। গুড মর্নিং টু ইউ অল। সঙ্গে রয়েছে শিলিগুড়ি থেকে আমি পার্থ, এবং আজ সকাল থেকে কিন্তু আবারও আবহাওয়ার খানিকটা কিন্তু খামখেয়ালিপনায় ধরা পড়েছে উত্তরবঙ্গে। বর্ষার দাপট ছিল সকাল এবং রাতের দিকে, তবে আজ কিন্তু ঘন কুয়াশার চাদরে ঢাকা পড়েছে গোটা উত্তরবঙ্গ, বিশেষ করে সমতলের জেলাগুলি। পাহাড়ও কিন্তু কুয়াশার দাপট রয়েছে, বিশেষ করে দার্জিলিংয়ে এবং কার্শিয়াংয়ে। তবে কালিম্পংয়ে কিন্তু আকাশ মেঘলা রয়েছে, দার্জিলিংও আকাশ একদিকে যেমন কুয়াশার দাপট রয়েছে দার্জিলিং, ঠিক তেমনি কিন্তু মেঘাচ্ছন্ন রয়েছে একাংশ। পাহাড়ি এলাকায় আজ বৃষ্টির কিন্তু পূর্বাভাস থাকছে, হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস থাকছে পাহাড়ি এলাকায়। এবার সকাল থেকে শিলিগুড়ি সহ গোটা উত্তরবঙ্গের আবহাওয়া যেন ঘন কুয়াশার দাপট, এবং সেই ছবি দেখাচ্ছি আপনাদের যে দৃশ্যমানতা অনেকটাই কম, পারদও খানিকটা নামছে, সঙ্গে কিন্তু উত্তরে হাওয়া বইছে। আর রাজ্যের এই বেশ কিন্তু কনকনে ঠান্ডা, কাঁপছে উত্তরবঙ্গ। দক্ষিণবঙ্গের জেলাগুলিতে যেখানে পারদ ঊর্ধ্বমুখী, সেখানে কিন্তু খানিকটা হলেও স্বস্তিদায়ক এবং বেশ মনোরম আবহাওয়া রয়েছে গোটা উত্তরবঙ্গ জুড়ে। একদিকে যেমন কুয়াশা ঢাকা পড়েছে একাংশ, বিশেষ করে শিলিগুড়ি, ডুয়ার্স, জলপাইগুড়ি এইসব এলাকায় কিন্তু ঘন কুয়াশা ছিল। অন্যদিকে ইসলামপুর, সেখানেও কিন্তু কুয়াশার দাপট রয়েছে। দার্জিলিংয়ে আজ সর্বনিম্ন তাপমাত্রা ঘোরাফেরা করছে 5 থেকে 7 ডিগ্রি আশপাশে। কালিম্পংয়ের তাপমাত্রা ঘোরাফেরা করছে 8 থেকে 9 ডিগ্রি আশপাশে। অন্যদিকে যদি আমরা নজর রাখি উত্তরের অন্য জেলাগুলোতে, সেখানেও কিন্তু সর্বনিম্ন তাপমাত্রা ঘোরাফেরা করছে 11 থেকে 12 ডিগ্রি আশপাশে। দিনাজপুর, সেখানেও কিন্তু যথেষ্ট কনকনে ঠান্ডা রয়েছে। গুড মর্নিং ফাজল আহমদ। জানি না দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় পারদ কিন্তু এই পারদ গ্রাফ কিন্তু খানিকটা চড়েছে, এবং ঠান্ডা কার্যত উধাও দক্ষিণবঙ্গের জেলাগুলি। কিন্তু উত্তরবঙ্গে কিন্তু ঠান্ডার আবহাওয়া ছিলই, ঠান্ডার যে স্পেল তা কিন্তু অব্যাহত রয়েছে। আবারও নতুন করে যেন মাঘ মাসের ঠান্ডায়, মাঘ মাস বলে কথা, আবারও কিন্তু ঠান্ডার কাঁপুনি দেখা যাচ্ছে উত্তরবঙ্গে। ঘন কুয়াশার চাদরে ফের ঢাকা পড়ল গোটা উত্তরবঙ্গ, বিশেষ করে পাহাড় ঘেঁষা সমতলের জেলাগুলি, অর্থাৎ জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, শিলিগুড়ি এসব এলাকায় কিন্তু আবারও ঘন কুয়াশার চাদর। সকাল থেকে দৃশ্যমানতা অনেকটাই কম, স্বাভাবিকভাবে তার প্রভাব পড়বে বিমান চলাচলের ক্ষেত্রে, তা বলা যায়। এবং গত কয়েকদিন ধরেই ভোরের দিকে যেমন কুয়াশার দাপট ছিল, ঠিক তেমনি সন্ধ্যের পর থেকেও কিন্তু কুয়াশায় ঢাকা পড়েছিল গোটা উত্তরবঙ্গ। তবে আজ প্রায় 9টা বাজতে চললো, এখনো কিন্তু আকাশ পরিষ্কার নয়, একেবারে ঘন কুয়াশার চাদর। সর্বত্র যে ছবি, এই মুহূর্তে যে ছবি দেখছেন শিলিগুড়ি থেকে, শিলিগুড়ির ছবি, তবে একই ছবি কিন্তু ইসলামপুর থেকে শুরু করে আলিপুরদুয়ার পর্যন্ত। সঙ্গে কিন্তু উত্তরে কনকনে হাওয়া বইছে, এবং তার ফলে কিন্তু পারদও খানিকটা নামছে, এবং স্বাভাবিকভাবেই কনকনে ঠান্ডার যে কাঁপুনি তা কিন্তু অব্যাহত উত্তরবঙ্গে। এবং সকাল থেকে যে ছবি আমরা দেখেছি শিলিগুড়ি বা আশপাশের জেলাগুলিতে, উষ্ণতার খোঁজে অনেকেই কিন্তু রাস্তার ধারে, বিশেষ করে বস্তি এলাকা, সেখানে কিন্তু আগুন পোহানোর ছবি আমরা দেখেছি শিলিগুড়িতেও। এবং শিলিগুড়ি শহরের থেকেও কিন্তু ঠান্ডা বেশ খানিকটা বেশি। বাগডোগরা, অন্যদিকে সেবকের সাইডে বা পানিঘাটার দিকেও কিন্তু বেশ ঠান্ডা। মিরিক, সেখানেও সকাল থেকে আকাশ কিন্তু একদিকে যেমন কুয়াশায় ঢাকা রয়েছে, আরেকটা তো জানিয়ে রাখি যে দার্জিলিং এবং কালিম্পংয়ে কিন্তু আজ হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস। সেই সঙ্গে পাহাড়ে, দার্জিলিংয়ের উঁচু পার্বত্য এলাকা অর্থাৎ সান্দাকফু, ফালুট, টুমলিংয়ের মতো এলাকাগুলিতে কিন্তু তুষারপাতের সম্ভাবনাও রয়েছে।
আমরা জানি যে গত কয়েকদিন ধরে প্রবল তুষারপাত চলছে নর্থ সিকিম জুড়ে। লাচুং, লাচেন, ইউমথাং, 0 পয়েন্ট প্রবল তুষারপাত চলছে। আর আমাদের রাজ্যে অর্থাৎ দার্জিলিংও কিন্তু তুষারপাতের সম্ভাবনা রয়েছে। কোথায় না, উঁচু পার্বত্য এলাকায় দার্জিলিংয়ে সান্দাকফু, ফালুট, টুমলিংয়ের মতো উঁচু পার্বত্য এলাকায় তুষারপাতের সম্ভাবনা রয়েছে। আর হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস থাকছে দার্জিলিং এবং কালিম্পং এর বেশ কিছু এলাকায়। সকাল থেকে আকাশ মেঘলা রয়েছে কালিম্পংয়ে, তাপমাত্রা ঘোরাফেরা করছে 7 থেকে 8 ডিগ্রির আশেপাশে, কখনো বা 9 ডিগ্রি ছুঁই। অন্যদিকে দার্জিলিংয়ের তাপমাত্রা ঘোরাফেরা করছে 5 থেকে 7 ডিগ্রি আশপাশে। বেশ কনকনে ঠান্ডা। পাহাড় জুড়ে প্রচুর পর্যটক এই মুহূর্তে রয়েছেন। সকাল থেকে যে ছবি দেখছিলাম, মেলে জমজমাট পর্যটকদের ঢল, এবং এই মাঘ মাসের ঠান্ডাও কিন্তু উপভোগ করছেন পর্যটকেরা। আর যেহেতু হাওয়া অফিসের পূর্বাভাস রয়েছে যে তুষারপাতের সম্ভাবনা রয়েছে সান্দাকফু, ফালুটে, স্বাভাবিকভাবে কিন্তু প্রচুর পর্যটক এই মুহূর্তে সান্দাকফু, ফালুটে কিন্তু ভিড় জমিয়েছেন। তুষারপাতের দেখার অপেক্ষায় তারা প্রহর গুনছেন। গুড মর্নিং, অনু সামন্ত। আবারও যারা এই মুহূর্তে নিউজ 18 বাংলা ডিজিটালে নজর রেখেছেন তাদের সকলকে স্বাগত। এবং যারা নিউজ 18 বাংলা ডিজিটালে নজর রেখেছেন তাদের সকলকে স্বাগত। গুড মর্নিং টু ইউ অল। এবং যে ছবি এই মুহূর্তে আপনাদের দেখাচ্ছি তা হলো শিলিগুড়ির ছবি। একই ছবি কিন্তু ডুয়ার্স, একই ছবি কিন্তু আলিপুরদুয়ারে, একই ছবি কিন্তু জলপাইগুড়িতে, একই ছবি ইসলামপুরও। অর্থাৎ ঘন কুয়াশার চাদরে ঢাকা পড়েছে উত্তরের একটা বড় অংশ। রায়গঞ্জে আকাশ পরিষ্কার থাকলেও বেশ কনকনে ঠান্ডা রয়েছে। কোচবিহার, সেখানেও কিন্তু কনকনে ঠান্ডা। আকাশ খানিকটা পরিষ্কার রইলেও কিন্তু বেশ কনকনে ঠান্ডা রয়েছে, এবং সর্বনিম্ন তাপমাত্রা ঘোরাফেরা করছে সমতলের জেলাগুলিতে 10 থেকে 12 ডিগ্রির আশপাশে। অন্যদিকে দার্জিলিং, সেখানে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে আজ। কালিম্পংয়েও কিন্তু হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের পূর্বাভাস থাকছে। আর দার্জিলিং উঁচু পার্বত্য এলাকায় তুষারপাতের সম্ভাবনা থাকছে। গত কয়েকদিন ধরে কিন্তু প্রবল তুষারপাত চলছে। আমরা দেখিয়েছি যে প্রবল তুষারপাত চলছে কিন্তু নর্থ সিকিম জুড়ে লাচুং, লাচেন, ইউমথাং সর্বত্র কিন্তু প্রবল তুষারপাত। সুপ্রিয় চক্রবর্তী, গুড মর্নিং। হ্যাঁ, প্রচুর কুয়াশা আজ। আবারও কিন্তু কুয়াশা ঢাকলো গোটা উত্তরবঙ্গ। মানে শহরেই যেই কুয়াশার দাপট, সেবকের সাইডেও কিন্তু আরও বেশি কুয়াশার দাপট থাকবে। স্বাভাবিকভাবেই দৃশ্যমানতা কম, এবং ট্রেনের গতিও নিশ্চয়ই অনেকটাই দীর্ঘগতিতে চলছে ট্রেন, কেননা ডুয়ার্সের দিকেও কিন্তু ঘন কুয়াশা রয়েছে। দক্ষিণবঙ্গের জেলাগুলিতে যেখানে পারদ ঊর্ধ্বমুখী, শীত কার্যত উধাও, সেখানে কিন্তু বেশ মনোরম এবং ঠান্ডার যে স্পেল তা কিন্তু অব্যাহত রয়েছে উত্তরবঙ্গে। পাহাড়, তরাই, ডুয়ার্স এসব এলাকায় কিন্তু বেশ কুয়াশার দাপট রয়েছে। এবং শিলিগুড়ি থেকে পাহাড় দেখা তো দূরেই থাক, খুব কাছেও কিন্তু দেখা যাচ্ছে না আজ। এই কুয়াশার ঘন কুয়াশা যেন ঘিরে ফেলেছে, এবং দৃশ্যমানতা কম থাকায় তার প্রভাব পড়বে ট্রেন চলাচলে, তার প্রভাব পড়বে কিন্তু উড়ান চলাচলের ক্ষেত্রে। তার আপডেট নিশ্চয়ই আমরা দেব। তবে আবারও জানিয়ে রাখি, দার্জিলিং এবং কালিম্পংয়ে কিন্তু আজ বৃষ্টির পূর্বাভাস থাকছে। তেমনি দার্জিলিং উঁচু পার্বত্য এলাকায় সান্দাকফু, ফালুট, টুমলিংয়ে কিন্তু তুষারপাতের সম্ভাবনা থাকছে। আর সমতলের জেলাগুলোতেও কিন্তু পারদ খানিকটা নামবে, এবং এমনই আবহাওয়া দিনভর থাকবে। এবং সন্ধ্যের পর বা বিকেলের পর থেকে কিন্তু পারদ খানিকটা নামবে পাহাড়, সমতল সর্বত্র। আপাতত আমি বিদায় নিচ্ছি। অন্য গুরুত্বপূর্ণ খবর আপডেট নিয়ে আবারও আসবো। আপনারা দিনভর সব খবর সবার আগে আপডেট জানতে এবং দেখতে অবশ্যই নজর রাখুন নিউজ 18 বাংলা ডিজিটালে।